আসসালামু আলাইকুম। প্রাণের প্রিয় কুষ্টিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হেসনা নদীর উপরে নির্মিত সুইচ গেট। যে সুইচ গেটের পানি ছাড়ার পর সেখানে কি হয় এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। এটাই মূলত সুইচ গেটের গেট। এখানেই চাবি দিয়ে এই সুইচ গেট খোলা হয়। এখানে দেখতে পাচ্ছেন সেই সুইচ গেটের ডালা। এই ডালাটা সরে যাওয়ার কারণেই এখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি প্রবাহিত হওয়ার কারণে এখানে অনেক মাছ যাওয়ার চেষ্টা করে। এই জন্য এখানে কিছু ভাই জাল বিছিয়ে রেখেছে যেন মাছটি লাফ দিলে এই জালের মধ্যে পড়ে। এটা মাছ ধরার একটা সুন্দর টেকনিক। এই হেসনা নদীর উৎপত্তি স্থল দৌলতপুর থানার পাশ দিয়ে প্রবাহিত হওয়া পদ্মা নদী থেকে। কিন্তু এখন আর এই নদীতে পদ্মার পানি সরাসরি প্রবাহিত হয় না। এই নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে পদ্মা নদীর পানি এই নদীতে সরাসরি প্রবাহিত হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই নদীতে এখন যে পানিটি আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো পুরোটাই বৃষ্টির পানি। আর এই সুইচ গেটটির অবস্থান ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বানুতলা নামক এলাকায়। এই বাঁধটি মানিকের বাঁধ নামে পরিচিত। আমাদের সাধারণ মানুষের দাবি এই নদীটি খনন করে এর গভীরতা বৃদ্ধি করা হোক। তাহলে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি এখানে জমা করে রাখা যাবে এবং শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা যাবে। কুষ্টিয়া সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রয়োজনে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।